হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেট নিয়ে, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলি, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম সুপারস্টার দেব, ফিল্মটার নাম হচ্ছে খাদান। এই সিনেমাটার সেকেন্ড সিঙ্গেল কালকে রিলিজ হচ্ছে, আমরা সকলেই জানি 22 তারিখ। কালকে একটা টিজার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই সিনেমা থেকে বরখা যে এই সিনেমায় থাকছে, ঠিক আছে, তার একটা ক্যারেক্টার পোস্টার এখানে ছাড়া হয়েছে, যার নাম হতে চলেছে, এই চরিত্রটা এখানে নাম হতে চলেছে খাদান সিনেমায় যমুনা। ইয়েস, যমুনা এই ক্যারেক্টারটার নাম হতে চলেছে। এটা হয়তো মানে ওই যে বাবা যে দেবের ক্যারেক্টারটা, তার লাভ ইন্টারেস্ট হয়তো প্লে করবে, এরকমই আমার মনে হচ্ছে দেখে। তো দেখা যাক। এই যে একটা গান কালকে রিলিজ হবে, সেই গানটার হিন্দি চ্যানেলে আমার লাইভ রিয়াকশন আছে, টিজারটা আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো এটা হচ্ছে বরখার ক্যারেক্টারের নাম যমুনা, এবং এই ফিল্মটার একটা কাউন্টডাউন পোস্টারও ছাড়া হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কাল থেকে পুরো 30 দিন পর এই সিনেমাটি রিলিজ হবে। 20 তারিখ এই সিনেমাটি রিলিজ হবে ডিসেম্বরে। তো সেটার ট্রেলার খুব শিগগিরই হয়তো আমরা দেখতে পেতে চলেছি, হয়তো নভেম্বরের প্রথম দিকে হয়তো আমরা ট্রেলার দেখতে পাবো। দেখা যাক সেটা কি হয়। এটা ছিল সব থেকে প্রথম খাদান থেকে আপডেট। দ্বিতীয় যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে। শিবকার্তিকেয়ার লাইফ মানে কেরিয়ারের হাইস্ট গ্রসিং সিনেমা হয়ে গেছে আমারান। ইয়েস, টোটাল 20 দিন শেষে এই সিনেমাটি 300 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, টোটাল 20 দিনে আমারান সিনেমাটি 300 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করে নিয়েছে। আমাদের শিবকার্তিকের কেরিয়ারে হাইয়েস্ট গ্রসিং সিনেমা এটা। প্রথম 200 কোটিও এটা, প্রথম 300 কোটিও এটা, এবং শিবকার্তিকা মানে ফিফথ পজিশনে আছে, মানে যা স্টারেরা যারা 300 কোটি টাকার কালেকশন দিয়েছে তার মধ্যে শিবকার্তিকে 5 নম্বরে আছে। তো আমারান সিনেমাটি কিন্তু ব্যাপক একটা কালেকশন করলো, এবং যেহেতু সুরিয়ার কাঙ্গুবা সেটা অতটা মানে খুব অতটা বলাটা ভুল, মানে পুরো বেকারের মানে ডিজাস্টার একটা রেসপন্স পেয়েছে, সেখানে কিন্তু আমারানের অনেকটা অ্যাডভান্টেজ বেড়ে গেছে। তো আমারান প্রথম 300 কোটি টাকার সিনেমা হচ্ছে শিবকার্তিকেয়ার। পরের যেটা আপডেট সেটা আবার শিবকার্তিকেয়াকে নেই। তো শিবকার্তিকেয়া এবং শ্রদ্ধা কঙ্গুরা, যে সোডারের প্রচুর ডিরেক্টর, তারা একসাথে কোলাবোরেট করছে, আমরা সকলেই জানি। তো সেই সিনেমায় ফিমেল লিড হিসাবে এখন কিন্তু অলমোস্ট এটা কনফার্ম যে শ্রীলীলাকে আমরা শিবকার্তিকেয়ার নেক্সট ফিল্মে দেখতে পেতে চলেছি। ফিমেল লিড হিসাবে ডিরেক্ট করবে হচ্ছে শ্রদ্ধা কঙ্গুরা, এবং এই ফিল্মে কিন্তু ভিলেন হিসাবে আমরা মেবি মানে এটাও বলা যায় অলমোস্ট কনফার্ম যে জয়াম রবিকে আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে মানে একে আমাদের এই শ্রীলীলা এবং শিবকার্তিকের এই ফিল্মটায়, যেটা কিনা ভিলেন হিসেবে জয়াম রবি এবং বিশালের নাম শোনা যাচ্ছে। তামিলের একটা বিশাল এবং তামিলের একটা জয়াম রবি, কিন্তু জয়াম রবিটা বেশি নাম উঠে আসছে, জয়াম রবি হয়তো থাকতে পারে, দেখা যাক এই দুজনের মধ্যে কে থাকে। কিন্তু শ্রীলীলা এই ফিল্মে ফিমেল হিসেবে থাকবে, এটা অলমোস্ট কনফার্ম। পরের যেটা আপডেট সেটা হচ্ছে থালা অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমারের গুড ব্যাড আগলি এই সিনেমাটির আর মাত্র 2 সপ্তাহ শুটিং বাকি। ইয়েস, 2 সপ্তাহ পরে এই সিনেমাটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। শুটিংয়ের পাশাপাশি এই সিনেমার পোস্ট প্রোডাকশনেরও কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে যেরকম ডেট রিলিজ ডেট 10 জানুয়ারি, সেই ফিল্মটা আসতে পারে। দেখা যাক এই ফিল্মের টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। গুড ব্যাড আগলির আর 2 সপ্তাহ শুটিং বাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো ম্যাট ডেমন, আমাদের জেন্ডেয়া, তার পাশাপাশি আমাদের টম হল্যান্ড, ঠিক আছে, এর এই যে স্টারকাস্ট অ্যানি হ্যাথওয়ে, এই যে স্টারকাস্টের সাথে ক্রিস্টোফার নোলানের আপকামিং সিনেমা আসছে, একটা ডিটেকটিভ সিনেমা। সেই সিনেমাতে নতুন অ্যাড হলো রবার্ট প্যাটিনসন। ইয়েস, রবার্ট প্যাটিনসনকেও আমরা এই সিনেমায় দেখতে পাবো। রবার্ট প্যাটিনসন এর আগে সে টেনেটে কাজ করেছে, ক্রিস্টোফার নোলানের একটি ফিল্ম, যেটা 2021 না 20-তে এসেছিল, টেনেট। সেই ফিল্মটাতে সে ছিল। তো আবার তারপরে আবার একবার সেই ফিল্মের সাথে যুক্ত মানে ক্রিস্টোফার নোলানের সাথে যুক্ত হচ্ছে একটা নতুন মুভিতে। এই সিনেমার শুটিংয়ের কাজ চালু হবে পরের বছর শুরুর দিকে। দেখা যাক এই সিনেমাটি নোলানের কিরকম হয়, এবং নোলান সে এরকম সায়েন্স ফিকশন সিনেমা বা এই টাইম লাইন নিয়ে খেলা যে সিনেমাটা, তার যেটা মানে মেন যেটা স্পেশালিস্ট সে, সেটা থেকে একটু হাটকে ডিটেকটিভ সিনেমাটি সে কীরকমভাবে বানায়, এবং এতে কি সত্যি আবার ওই টাইম লাইনের ব্যাপারটা থাকে নাকি, এটা দেখার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা দ্য রুলকে নিয়ে। তো পুষ্পা দ্য রুল ওয়ার্ল্ড ওয়াইড একই দিনে রিলিজ হচ্ছে। যেরকম শোনা যাচ্ছে যে বাংলাদেশে রিলিজ হওয়ার কথা ছিল এই ফিল্মটা পুষ্পা 2 মানে একই দিনে, কিন্তু ওখানে যে প্রোডাকশন হাউস জাজ মাল্টিমিডিয়া, তারপরে এই আই এন্টারটেনমেন্ট, ঠিক আছে, অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট, তারা এই সিনেমাটিকে আনতে চাচ্ছে না, মানে এর জন্য এই একই দিনে রিলিজ করতে চাইছে না। কেন সেটা আমি জানি না, হয়তো দরদ যেহেতু রিলিজ হয়েছে এখন, সেটা কিছুদিন চলবে, বা আপকামিং কিছু ফিল্ম আসছে সেই হিসাবে হয়তো পুষ্পা 2 আসলে সেখানে কিন্তু সব ফিল্মকে ছাপিয়ে যাবে, তাই জন্য হয়তো মানে এই প্রোডাকশন হাউসগুলো এটা ডিসিশন নিয়েছে যে পুষ্পা 2 কিন্তু সেম দিনে বাংলাদেশে রিলিজ হবে না। দেখা যাক পরবর্তীকালে এটা কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ভাগ্যশ্রী বোরসেকে নিয়ে। তো তেলেগুর একটা অ্যাক্ট্রেস ভাগ্যশ্রী, তাকে আমরা দেখতে পেতে চলছি রামপদিনীর নেক্সট ফিল্মে। ইয়েস, রামপদিনীর নেক্সট ফিল্মে, যেটা রামপদিনীর 22 নম্বর ফিল্ম, ঠিক আছে, সেই ফিল্মটার ফিমেল লিড হিসেবে আমরা ভাগ্যশ্রী বোরসেকে দেখতে পেতে চলেছি। এই ফিল্মটা ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের ওই নামটা ভুলে যাচ্ছে, মহেশ বাবু পুল্লিচেরি না এরকম একটা কি নাম, ঠিক আছে, সেই ফিল্মটা ডিরেক্ট করেছে। এই ফিল্মটা পরের বছর রিলিজ হবে। দেখা যাক এই ফিল্মের টিজার ট্রেলার কবে দেখতে পাই। ভাগ্যশ্রী বোরসেকে প্রথম আমরা দেখতে পেতে চলেছি রামপদিনীর অপোজিটে।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে। বিজয় সেতুপতির 2024-এর মানে সব থেকে জনপ্রিয় এবং পপুলার ফিল্ম যেটার নাম হচ্ছে মহারাজা, যেটা কিনা নেটফ্লিক্সের নাম্বার 1 ভিউয়ারশিপ জেনারেট করা ফিল্ম, সেই ফিল্মটা রিলিজ হচ্ছে। আমি এটার আপডেট দিয়েছিলাম যে এই ফিল্মটা চায়নাতে 29 তারিখ এই ফিল্মটা রিলিজ করা হবে। তো এই সরি রিলিজ করা হবে চায়নাতে, এবং তার শো পাচ্ছে টোটাল 40,000। 40,000 শো নিয়ে এই ফিল্মটা রিলিজ হচ্ছে 29 তারিখ চায়নাতে। দেখা যাক ইন্ডিয়াতে এত বড় একটা মানে কালেকশন বলা যায় না, এত বড় একটা পপুলারিটি গেইন করে এবং 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে চায়নাতে এই ফিল্মটা কিরকম কি রেসপন্স আনে, এটাই দেখবার মতো বিষয় হবে। 29 তারিখ এই ফিল্মটা চায়নাতে রিলিজ হচ্ছে 40,000 শো নিয়ে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সূর্যাকে নিয়ে। তো সূর্যা এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা তারা একসাথে একটা সিনেমা করার কথা ছিল, যেই সিনেমাটি কিনা একটা মাইথোলজিক্যাল ফিল্ম হবে। এটা কর্ণকে নিয়ে হতে চলেছিল, ফিল্মটার টাইটেলও কর্ণ ছিল, যাতে আমরা জাহ্নবী কাপুরকে দেখতে পেতে চলেছিলাম, মানে এরকমই একটা আপডেট উঠে এসেছিল। তো শোনা যাচ্ছে বাজেট ইস্যুর কারণে এই ফিল্মটাও কিন্তু সেলফ হয়ে যাচ্ছে। ইয়েস, ভিকি কৌশল তার আদিত্য ধারের সাথে যে আপকামিং একটা সিনেমার নাম ছিল, যেটা নাম ছিল আশফাত্তামা, সেটাকেও সেলফ হয়ে গেছিল অনেকদিন আগে। তারপরে রিসেন্টলি যেটা শাহিদ কাপুরের সাথে যে আশফাত্তামা ফিল্মটা করার কথা ছিল, ঠিক আছে, সেই ফিল্মটাও কিন্তু সেলফ হয়ে গেল, আমরা দেখলাম। তার পাশাপাশি এখানে রাকেশ ওমপ্রকাশ মেহরার সাথে যে সূর্যার যে ফিল্মটা কর্ণ, যেটা একটা মাইথোলজিক্যাল ফিল্ম, কর্ণর ক্যারেক্টারের উপর বানাতে যাচ্ছে, সেই ফিল্মটাও কিন্তু এখন সেলফ হয়ে যাচ্ছে। ইয়েস, বাজেট ইস্যুর কারণে এই ফিল্মটাও সেলফ হয়ে যাচ্ছে। দেখা যাক আদৌ এই মাইথোলজিক্যাল ফিল্মগুলো কোনো সময় আমরা দেখতে পাইনি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার, সালমান খানের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা ঈদে রিলিজ হবে, ডিরেক্টেড বাই এআর মুরুগারস, অ্যাক্ট্রেস যে আমাদের রশ্মিকা মান্দানা, প্রোডাকশন হাউস সাজিন নাডিয়াডওয়ালা। তো এই ফিল্মটাতে দুটো গান থাকবে, একটা ঈদ এবং একটা হোলি উপলক্ষে এই দুটো গানকে ডিজাইন করা হবে, এবং দুটো গানই কিন্তু প্রীতমই সে নিজেই কম্পোজ করবে। এই ফিল্মের মিউজিক ডিরেক্টর হচ্ছে প্রীতম। দেখা যাক ঈদ এবং হোলি উপলক্ষে এই গান দুটো কিরকম হয়, এবং রশ্মিকা মান্দানা সালমান খানকে প্রথমবার আমরা অনস্ক্রিন জুটিতে দেখতে পাবো এই সিনেমাটির মাধ্যমে। দেখা যাক সিকান্দারের টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শ্রিয়া সিরিনকে নিয়ে। ইয়েস, শ্রিয়া সারিন, সে সূর্যা 44 একটা আইটেম সঙ্গে আমরা তাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, এটা নিজে অ্যাক্ট্রেস নিজেই কনফার্ম করেছে, শ্রিয়া সারিন নিজেই কনফার্ম করেছে যে সূর্যা 44 যেটা ডিরেক্ট করেছে হচ্ছে কার্তিক সুবরাজ, যাতে সূর্যা থাকবে এই সিনেমার আইটেম সঙ্গে, সে থাকতে চলেছে একটা আইটেম সঙ্গে। শ্রিয়া সারিনকে আমরা দেখবো, এটা সে নিজেই কনফার্ম করেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এসআরকে নিয়ে। তো নেটফ্লিক্সে রিলিজ হবে হচ্ছে আরিয়ান খানের প্রথম ডেবিউ মানে ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে আমাদের ওই স্টারডম, যেটা রেড চিলিজ এন্টারটেনমেন্ট ব্যানারে হয়েছে, ঠিক আছে। এইটা 2025-এ রিলিজ হবে, যেটাকে প্রডিউস করেছে আমাদের গৌরী খান এবং ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের আরিয়ান খান। দেখা যাক স্টারডমের টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। স্টারডম, এতে ববি দেওয়াল থাকতে চলেছে, ঠিক আছে, লিড চরিত্রে, এবং সালমান খানও শোনা গেছিল একটা ক্যামিও থাকবে। দেখা যাক সেটা কি হয়। তো নেটফ্লিক্সে প্রথম রিলিজ হবে হচ্ছে আরিয়ান খানের ফার্স্ট ডেবিউ ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে স্টারডম। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের চিয়ান বিক্রমকে নিয়ে। তো চিয়ান বিক্রমের নেক্সট ফিল্ম হতে চলেছে হচ্ছে মাভিরানের যে ডিরেক্টর, শিবকার্তিকের একটা ফিল্ম এসেছিল মাভিরান, সেই ফিল্মের যে ডিরেক্টর, ঠিক আছে, ম্যাডন অশ্বিন, তার সাথে নেক্সট ফিল্ম হতে চলেছে। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে। দেখা যাক এই ফিল্মটা কোন জনরার হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগানকে নিয়ে। তো অজয় দেবগানের নেক্সট সিনেমায় যেটা ডিরেক্ট করবে সে নিজেই, এবং একটা থাকবে হচ্ছে আমাদের অক্ষয় কুমার, এটা তারা নিজেই কনফার্ম করেছিল একটা ইভেন্টে। তো শোনা যাচ্ছে এই মানে অ্যাকশন, এই যে ফিল্মটা হবে, যে অক্ষয় কুমার থাকবে, অজয় দেবগন ডিরেক্ট করবে, এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম হতে চলেছে। এবং এই ফিল্মে কিন্তু অক্ষয় কুমারের পাশাপাশি ভিকি কৌশলেরও থাকার গুঞ্জন উঠেছে। ইয়েস, সেও থাকতে পারে এই সিনেমায়, এরকমই এখন রিউমার উঠে আসছে যে অক্ষয় কুমারের পাশাপাশি ভিকি কৌশলকেও আমরা অজয় দেবগানের ডিরেকশনে তৈরি হওয়া এই ফিল্মটা দেখতে পেতে চলেছি। দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, নাকি এটা পুরোপুরি একটা রিউমার, এটা পরবর্তীকালে আমরা বুঝতে পারবো। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। তো মাম্মুটি, ফাহাদ ফাসিল এবং আমাদের নয়নতারা আর মোহনলাল তারা একসাথে একটি ফিল্ম নিয়ে আনছে, ঠিক আছে, যেই ফিল্মটার নাম এখন টাইটেল MMMN। ইয়েস, MMN এই ফিল্মটার টাইটেল, যেটা কাজ শুরু হয়ে গেছে, অলরেডি শুটিং চালু হয়ে গেছে। এই ফিল্মটা আজারবাইজান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা বিভিন্ন জায়গায় শুটিং হবে, এবং এই ফিল্মটার জন্য ডিরেক্টর 150 দিন সময় নিয়েছে। সব কিছু ঠিক থাকলে যেরকম শোনা যাচ্ছে 2026-এ এই ফিল্মটা রিলিজ হতে পারে। একই সিনেমায় মাম্মুটি, মোহনলাল, নয়নতারা, ফাহাদ ফাসিল আরও অনেক অ্যাক্ট্রেস এখানে থাকতে চলেছে, ঠিক আছে। এই সিনেমাটি 2026-এ রিলিজ হবে, এবং এই সিনেমাটির শুটিং 150 দিন সময় নিয়েছে ডিরেক্টর। দেখা যাক এই ফিল্মটা কিরকম হয়। এত বড় স্টার কাস্টের সাথে একটি ফিল্ম, যেটা 2025 থেকে শুটিং চালু হবে, সেই ফিল্মটা 2026-এ কোন সময় রিলিজ হয়, এবং এই ফিল্মটা কিরকম হয়, এটা কোনো কি মাস কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম হয় নাকি অন্য কোনো জনরার ফিল্ম হয়, এটা দেখার বিষয়। কিন্তু এত বড় একটা মাল্টি স্টার কাস্ট, এত হিউজ স্টার কাস্টকে নিয়ে একটা ফিল্ম, সেটা কতটা বড় হিট হয়, এটা দেখবার মতো বিষয় হবে।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো মর্টাল কম্ব্যাট পার্ট 2 এই সিনেমাটি হচ্ছে, আমরা সকলেই জানি। শোনা যাচ্ছে এই সিনেমাটি নাকি একটা R-রেটেড মুভি হবে। ইয়েস, এই সিনেমাটিতে স্ট্রং ভায়োলেন্স থাকবে এবং ব্লাড বাজ যে ব্যাপারটা সেটা থাকবে, এবং এই সিনেমাটি 24শে অক্টোবর রিলিজ হচ্ছে। দেখা যাক পরের বছর 2025-এ 24শে অক্টোবর এই সিনেমাটি রিলিজ হবে। তো মর্টাল কম্ব্যাট পার্ট 2 R-রেটেড একটি সিনেমা। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যাকে নিয়ে। তো সূর্যা 45 যেটা ডিরেক্ট করেছে হচ্ছে R.J. বালাজি। শোনা যাচ্ছে এই সিনেমায় নায়িকা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি তৃষা কৃষ্ণনকে। ইয়েস, তৃষা কৃষ্ণনকে আমরা সূর্যার অপোজিটে সূর্যা 45-এ দেখতে পেতে চলেছি, যেটা ডিরেক্ট করবে R.J. বালাজি, মিউজিক দেবে A.R. রহমান। দেখা যাক এই ফিল্মটার এই যে তৃষা কৃষ্ণন থাকবে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে, মানে এই আপডেটটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানো যায়, কিন্তু আমি বানাবো না। সেটা হচ্ছে এখানে মানে প্রডিউসার কিছু তামিলনাড়ুর প্রডিউসার অ্যাসোসিয়েশন, ঠিক আছে, তারা মানে যারা হল মালিক তাদেরকে বলেছে যে ইউটিউবারদেরকে নাকি প্রিমিয়ার শোতে না ডাকতে। ইয়েস, তাদেরকে প্রিমিয়ার শো দেখানো যাবে না এবং তাদেরকে না ডাকার কারণ এই কারণেই নাকি কাঙ্গুবা এবং ভেট্টায়নের মতো বড় বড় সিনেমা, ইন্ডিয়ান ট্যুর মতো সিনেমা, সেই সব সিনেমায় নাকি লস গেছে। ইয়েস, তারা বেরিয়ে যে রিভিউ দিচ্ছে সেই রিভিউয়ের জন্য অডিয়েন্স যাচ্ছে না, তার জন্য এই মানে সিনেমার এই অবস্থা। তাই জন্য হল মালিকদের কাছে তারা জানিয়েছে, মানে কি বলবো, অভিযোগ জানিয়েছে যে যেন ইউটিউবারদেরকে প্রিমিয়ার শোতে যেন না ডাকা হয়, এটাই তারা জানিয়েছে। দেখা যাক এটার উপর পরে কিছু কাজ হয় নাকি। তো এটা যদি তারা ভেবে থাকে তারা খুবই ভুল ধারণা। ফিল্ম বানাবে মানে গুয়ের মতো ফিল্ম বানাবে এবং তারপরে এরকম বাতেলা এগুলো যা সহ্য করা যায় না। তো এটা নিয়ে অনেকজন অনেক আলাদা ভিডিও, সেপারেট ভিডিও বানাবে। তো আমার মনে হয় সেরকম কোনো নিয়ে কথা বলার কিছু নেই, এরকম ওরকম অভিযোগ উঠতে আসতে থাকে। আপনাদের কি মতামত এটার উপর অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এবং নেক্সট যেটা আপডেট আজকে সেটা হচ্ছে আমাদের বাগিরা সিনেমাটি এখন নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে। ইয়েস, আজ রাত 12টা 12:30টার সময় এই সিনেমাটি নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। বাগিরা যেটা আমাদের করেছে হচ্ছে, মানে গল্প লিখেছে হচ্ছে প্রশান্ত নীল। সেই সিনেমাটি 30 কোটি টাকার মতো কালেকশন এনেছিল ওয়ার্ল্ড ওয়াইড ফিল্মটা যখন রিলিজ হয়। তারপরে 31 তারিখ এই ফিল্মটা রিলিজ হয়েছিল। তারপরে এই সিনেমাটি মোটামুটি একটা বক্স অফিস কালেকশন করেছিল, খুবই আন্ডার পারফর্ম করেছিল। এই ফিল্মটা এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট এবং তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ভিডিওটি দেখার পর, জানার পর, শোনার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।